হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আবারও এসে হাজির হয়ে গেছি আমি আমাদের ম্যাথ পিওকে সিরিজ ক্লাস 2। তো তোমরা আগে যারা পিওকে সিরিজ ক্লাস 1 দেখোনি, তোমরা অবশ্যই সেই সিরিজ 1কেই দেখে নিও, মানে ক্লাস 1টা দেখে নিও। তো চলো শুরু করি আজকের পিওকে সিরিজ ক্লাস নাম্বার 2। কোশ্চেন নাম্বার 1 কী বলছে? 275 মিটার এবং 350 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে যাচ্ছে। তাহলে আগে দিন কী বলছিলাম যে ট্রেন যদি মানে কি অপোজিট দিকে যায়, মানে একে অপরের দিকে যায়, তাহলে কী হবে? যোগ হবে। আর একে দিকে গেলে কী হবে? বিয়োগ হবে। তাহলে লেন্থটাকে যোগ করব। তাহলে 300 2 500 500 600 কত? 625। তাহলে লেন্থ যোগ করলে কত হবে? 625। ঠিক আছে, অন্য কালার নিয়ে কত হবে? 625। এবার কী বলছিলাম, কী যাচ্ছে? একই দিকে যাচ্ছে, তাহলে স্পিড কি বিয়োগ হবে। তাহলে বিয়োগ করলে কত? 50 ইন্টু 5/18। ঠিক আছে, বাস অ্যান্সার বেড়ে যাবে কাটাকাটি করলে। তাই কাটি 2 9 18, না 2 25 কত? এটা 2 25 50। ঠিক আছে, 25 25 কত হবে? 625। 5 5 কত হবে? 25। তারপরে কী হবে? তারপরে এই 5 আর এই 9 গুণ করলে কত হবে? 5 9 45। তাহলে 45 সেকেন্ড, অপশান নাম্বার এ। কী বলছে? স্নেহা একটি কাজ 30 দিনে করে, অঞ্জু করে 45 দিনে। আচ্ছা, সব থেকে ইজি অঙ্ক এগুলো। তাহলে স্নেহা আর অঞ্জু, ঠিক আছে, এ করে কত? 30, এ করে কত? 45। তাহলে এলসিএম কত হবে? 90। কত হবে? 90। তাহলে 30 3 90, 45 90। ঠিক আছে, এবার কাজটা কে করছে? অঞ্জু করছে। অঞ্জু কতদিন করছে? 15 দিন। তাহলে অঞ্জু কাজ করে কত করে? অঞ্জু কাজ করে কত? 2 2 করে করবে। তাহলে 15 দিনে কত করবে? 2 15 30। তাহলে কাজ ছিল কত? 90, হয়ে গেছে কত? 30। তাহলে বাকি তাহলে কত? বাকি তাহলে হচ্ছে 60। বাকি কত? বাকি তাহলে 60। এবারে এই 60 কাজটা কে করবে? স্নেহা করবে। স্নেহা কত? স্নেহা কত করে? 3 করে করে। তাহলে 3 ভাগ 60 করলে কত হবে? 20 হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার কত? 20। ঠিক আছে, নেক্সট কি বলছে? যদি 5টি অ্যাপেল এবং 8টি আমের মূল্য 9টি অ্যাপেল এবং 4টি আমের মূল্য সমান হয়, তাহলে একটি আমের মূল্য ও একটি আপেল মূল্য কত টাকা? আচ্ছা আচ্ছা, বুঝছি। তাহলে কি বলছে এখানে? 5a প্লাস 8, বা তোমরা চাইলে এখানে কি, তোমরা চাইলে এখানে কী বলে ওয়াই ধরতে পারো। তাহলে 5a প্লাস 8b ইকুয়ালস টু 9a প্লাস 4b। এবার এ করবে ব্যাক দিকে, বি ব্যাক দিকে। তাহলে 5 থেকে 9 গেলে কত হবে? 4a। 8 থেকে 4 গেলে কত হবে? 4b। তার মানে কী হচ্ছে? এ বাই বি তাহলে কত হচ্ছে? কাটাকাটি করলে কত? 4/4 হচ্ছে, মানে কত? 1:1, 1/1। তাহলে কত? 1:1, অপশান ডি। নেক্সট কি বলছে? দিনেশ 12 ডজন আপেল 300 টাকা প্রতি ডজন হিসেবে কিনেছে। তিনি প্রতিটি আপেল 30 টাকা করে দরে বিক্রি করেন। তার দিনেশের লাভ কত টাকা? এক ভালো করছেন। আচ্ছা, তাহলে কত টাকা? 300 টাকা। তাহলে 12 × 300 করলে কত হবে? 3400। এবার কি বলছে? প্রতিটি দাম কত? 30 টাকা করে। তাহলে 1 ডজনে 12টা, তাহলে 12 ডজন কটা হবে? তাহলে 144টা। তাহলে 144 ইন্টু কত? 30 টাকা নাকি? তাহলে এটা মোট দাম। 4 3 12, 2 হাতের 1, 4 3 12 12 কে, তাহলে 3 হাতের 1, 3 কে 3, 3 কে 4। বাস, তাহলে এখান থেকে বিয়োগ করে আমি কি পাই যাবো? তাহলে এখান থেকে বিয়োগ করলে এটা কত হবে? 0, তারপর কত? 3600 কত? 0 0 0, তাহলে 8 7, তাহলে 6, সরি ভুল করছি নাকি? 0 2 হবে না, সরি 2 হবে, 2 2, এদিকে কত? 7 700 করি। কত বিয়োগ করলে কত হবে? 700 করি। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে না মনে হয়। এটা বিয়োগ করলে কত হবে? এখানে 700 করি, মানে এখান থেকে এটা বিয়োগ করলে কত হবে? 700 করি। ঠিক আছে, 700 করি। তা 700 করি আমার কি লাভ? তাহলে 700 করি লাভ কতর মধ্যে? 3600-এর মধ্যে। ইন্টু কত? ইন্টু হচ্ছে 100। ঠিক আছে, তাহলে কাটলে এখানে কত হবে? 2 0 2 0 কাটা। ঠিক আছে, 36 2 72, তাহলে 36 2 72, তাহলে 2 2 0 20, তাহলে কত? 20% লাভ হবে। আর অপশন নাম্বার ডি। কী বলছে? 3 3:9:11, তাদের গসক কত? 29। বলছে 3:9:11, গসক কত? 29। তাহলে গসক 29 মানে কি? 29-এর মাল্টিপল হবে। তাহলে 29 3 কত? 87। তাহলে অপশন দেখো, একটা দেওয়া আছে অপশন, যেটা হচ্ছে 87, অপশন ডি।
নেক্সট কী বলছে, 20,000 টাকা চক্রবৃদ্ধি সুদে 1 বছরের জন্য 18% হারে সুদের চক্রবৃদ্ধি অর্ধশয় করা। আচ্ছা, সেম অঙ্ক কি আগের দিন একটা ছিল, দেখো সিআই বলছে না, সিআই, তাহলে 18কে কত 18 হবে। এবার কী বলছে, বলছে হাফ ইয়ারলি, কী বলছে হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি চক্রবৃদ্ধি সুদে কী হয়, যখন এই হাফ ইয়ারলি অঙ্ক দেয় না, তখন রেটটা হয়ে যায় কি অর্ধেক, টাইমটা যায় দ্বিগুণ। তাহলে রেট কত 18, তাহলে রেট তাহলে কত হবে, তাহলে রেট হবে তোমার হচ্ছে 9%। এবং টাইমটা কত, একটা টাইম দ্বিগুণ হয় কত হবে 2 বছর। তা 9 থেকে 2 বছর সাকসেসিভ কত হবে, 9 18, 18 পয়েন্ট কত 81। ঠিক আছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না, কারণ অত ডিটেলসে গেলে এগুলো কি অনেক বড় বড় ভিডিও হয়ে যাবে, তো আমি ডিটেলসে অত যাচ্ছি না। তোমরা যদি চাও যে তোমাদের চক্রবৃদ্ধি শুধু একটু পার্টিকুলার ভিডিও লাগবে চ্যাপ্টার ওয়াইজে, তো আমি সেটা করে দেবো। তার জন্য কি 10টা কমেন্ট কি মাস্ট তোমাদের লাগবে। ঠিক আছে, তো চল দেখো, এখান থেকে বিয়োগ করলে কত হবে 0.81, কত 0.81, তাহলে কত 81 তো আমাকে 2 এর মান লাগবে না, তো 2 গুলো কত হবে, 2 1 2 আর 2 গুণে 16, তাহলে 162 পয়েন্ট। পরে কি জিরো গেলে কোনো ভ্যালু নাই, 162 কোনটা আছে, একটাই দেওয়া আছে, ডাইরেক্ট করে দিলাম। 41 শিক্ষার্থীর একটি শ্রেণীতে 47 কেজি ওজনের একজন নতুন শিক্ষার্থী যোগদান করলে শ্রেণীর গড় ওজন 1.5 কেজি কমে যায়, তাহলে শ্রেণীর নতুন গড় ওজন কত। আচ্ছা, ভালো করছেন না, ডাইরেক্ট করবো না বেসিকে করবো, ডাইরেক্ট করলে হবে বেসিকে করলে হবে, চলো ডাইরেক্ট করতে চাই, বেসিকগুলো অনেক বড় হবে একটু। তাহলে 47 আছে, 47 তো এখানে হবেই, প্লাস এবার কী করছে কমছে না, সরি তাহলে কমছে মাইনাস হবে, তাহলে কমছে, কমলে কি কমলে মাইনাস, তাহলে মাইনাস কত কমছে 1.5 কমছে, কিন্তু কজন 42 জনের মধ্যে, তাহলে প্লাস হবে এখানে। ঠিক আছে, কমলে মানে কি, তাহলে যে ঢুকবে নাকি ওর প্লাসটাকে, ওর বয়সটাকে বাড়বে। সো 47 প্লাস কত হবে 15 4 63, হ্যাঁ 63 হবে, তার যোগ করলে কত হবে 110। এবার দেখো অপশন দেওয়া আছে কত 110, কিন্তু এটা 110 অ্যান্সার না। কী বলছে নতুন শ্রেণীর গড় ওজন কত, কী বলছে নতুন শ্রেণীর গড় ওজন কত, তাহলে 110 না, 110 এখানে কি 1.5 কমে যাওয়ার পর হয়ে গেছে 110, তাহলে মানে এটি আগে ছিল না, এবার কি কমে গেছে, তাহলে কমে গেলে কি তাহলে কমবে, 110 মাইনাস কত 1.5, তাহলে কত হবে 5 2 8, 108.5 হবে রিয়েল অ্যান্সার। 110 থেকে এটা কি হইতো অ্যান্সার, কিন্তু বলছে এখানে কমে যাওয়ার পর না, তাহলে কমে যাওয়ার পর তাহলে কত হবে এখানে, এটা হবে, এটা কি নতুন এখন 108.5, এটা কি নতুন। ঠিক আছে, এই কোশ্চেন ভালো ছিল, বা বেসিকে বললে একটু একটু শুধু লং হবে, তো বেসিকটা আমি দেখাচ্ছি না। নয় কী বলছে 4.2 সেমি ব্যাসার্ধ এবং 8 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙের একটি মোট পৃষ্ঠের ক্ষেত্র কত। আচ্ছা, এগুলোকে 2D 3D অঙ্ক অনেক কিছু ভয় পায়, তো 2D 3D সব থেকে ইজি অঙ্ক। তোমরা যদি চাও যে 2D 3D ভিডিও লাগবে, তো তোমরা অবশ্যই কমেন্টে বলবা যে আমাদের 2D 3D চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আমাদের লাগবে। 2D 3D সব থেকে ইজি অঙ্ক দেয়, যেগুলো শুধু কি সূত্র মুখস্থ করলে সবগুলো অঙ্ক কি ইজি হয়ে দাঁড়ায়। তো চোঙ বলছে না, তো জানতে হবে চোঙ জিনিসটা কি। তো চোঙের কি শুধু 3টা সূত্রই দিবে, যে কোনো একটা দিয়ে পরীক্ষায়। ঠিক আছে, চোঙের একটা থাকে ভি মানে কি আয়তনের সূত্র, কি 2 না, আয়তন না, আয়তন সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, আরেকটা থেকে হচ্ছে কী বলে 500 তল, মানে কি 500 তল মানে হচ্ছে একটা 500 তলের সূত্র, থেকে 500 তল পা লিখলাম শুধু, 500 সূত্র হচ্ছে 2 পাই আর এইচ। আরেকটা থেকে কি, একটা থেকে মোট 500 তল, মানে কি মোট পৃষ্ঠতল, মানে মোট পৃষ্ঠতল, মোট পৃষ্ঠতল। এটা সূত্র কি 2 পাই আর ব্র্যাকেটে আর প্লাস এইচ, বাস এই 3টা সূত্র জানলেই চোঙের যে কোনো অঙ্ক তোমরা করে দিতে পারবা। ঠিক আছে, তো দেখো এখানে কি বলছে, এটা তাহলে এটা সূত্র লাগবে এখানে, এটা এবার এখানে অনেকবার নিয়ম আছে, নাহলে কি আবার নিয়ম না জানলে আবার কি মানে ক্যালকুলেশন করতে অনেক দেরি হবে। তো এখানে বলছে 4.2, কিন্তু আমি জানি এখানে আবার অন্য নিয়ম ঢুকবে, এখানে আবার কি গোলকের অঙ্ক নিয়ম ঢুকবে, তাহলে কত 6 গুণ, তাহলে 42 × 6 করলে কত হবে, আমি ডাইরেক্ট করতেছি। ঠিক আছে, বা তোমরা তাহলে এখানে ভ্যালু পুট করে বসে দেবো। ঠিক আছে, আমি দেখা দিচ্ছি, তাহলে কি লাগবে 2 পাই আর না, তাহলে 2 পাই আর ব্র্যাকেটে আর প্লাস এইচ। ঠিক আছে, তাহলে 2 পাই আর তাহলে এখানে কত হবে, 2 পাই আর তাহলে 2 মানে 2 পাই মানে কত 22/7 ইন্টু আর মানে কত 4.2 ইন্টু আর মানে কত বলছে, আর মানে হচ্ছে এখানে
4.2 এইচ মানে কত, এইচ মানে হচ্ছে 8, তাহলে 8 4 12, তাহলে 12.2। এটা তোমাকে কাটাকাটি করবা, কাটাকাটি যেটা হবে সেটা অ্যান্সার। বা এটা কি আরেকটা নিয়ম আছে সেটা আমি দেখাচ্ছি, আমি কোন নিয়মে করবো সেটা দেখাচ্ছি। দেখো কী বলছে, 2 পাই আর ব্যাকেটে আর প্লাস এইচ, ওখানে ছিল কত 4.2 না, আর এর মানে কত এখানে 4.2, মানে 742, 700 কত 42, তাহলে কত 700 যদি 42 হয় তাহলে কত গুণ, 6 গুণ, তাহলে 40 × 6 গুণ কত হবে, 40 × 6 নাকি, 40 × 6 কত করলে হবে 4 4 24, 4 হাতে 2, 4 4 24 থেকে 64, মানে 264, তাহলে 26.4 ইন্টু কত 12, 8 4 কত 12, 12.2, বাস গুণ করে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা গুণ করি, বাপরে বাপ অঙ্ক তো ইজি কিন্তু বাট ক্যালকুলেটিভ আছে। 264 ইন্টু 122 গুণ 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 হাতের 1, 2 দুগুণে 4 একে 5 ইন্টু 4 একে 4, সরি 4 দুগুণে 8, ঠিক আছে। তো 8 আর 10 মানে 0 হবে, লাস্টটা কত 08 হবে, লাস্টটা কত 08 হবে। তো দেখি অপশানে দেওয়া আছে কিনা 08, তাহলে করতে হবে না, হ্যাঁ দেওয়া আছে অপশান 08। এডিট কি দুটো দেওয়া ছিল, তো 08 কে একটা দেওয়া আছে, তো অপশান ডি। তোমরা করো, তোমরা এটা যদি করো, এটা করলেও এটাই বলবে। ঠিক আছে, কত বেরোবে এখানে দেখা দিচ্ছি, কত রে 322.08 না সামথিং কিছু পারবে। ঠিক আছে, নেক্সট কী বলছে, একটি আয়তকার টেবিলের উপরের অংশ পরিসীমা 70 মিটার এবং ক্ষেত্রফল 300 বর্গমিটার এবং কর্ণে দৈর্ঘ্য কত। এই দেখো আমার কি ইজি আসছে পরিসীমার, এবার কি আয়তকার কী কী লাগবে আমাদের, একটা হচ্ছে পরিসীমা মানে পি মানে পেরিমিটার, শুধু কি 2 × L + B, তাই না, আর আগে থাকে, আর থাকে যে এরিয়া মানে কি L × B, এটা L, হ্যাঁ এটা L, হ্যাঁ সরি বুঝতে পারলে প্রবলেম হবে, তো ভালো করে লিখি। ঠিক আছে, L আবার হচ্ছে রে লেখাগুলো এমন হয় না, L, হ্যাঁ L। আর এটা কি কর্ণ, কর্ণ মানে কি বলে হাইপোটেনিয়াস, এটার সূত্র কি, এটার সূত্র তো আমার মনে নেই। ঠিক আছে, এটা কিন্তু শুধু মনে রাখো, আমি কি অঙ্কটা নামাই দিই। ঠিক আছে, তো এগুলোই লাগে। ঠিক আছে, এবার দেখো কী বলছে এখানে, পেরিমিটার বলছে না, পেরিমিটার মানে কি পি মানে কত, 2 × L + B মানে কত বলছে এখানে 70, তাহলে কত হবে এখানে কাটলে কত হবে, তাহলে কত 35, কত হবে 35, তার মানে এবার L + B মানে কত এখানে 35, আর LB এখানে কত 300। তাহলে এমন সংখ্যা, দুটো সংখ্যা আমাকে ইস্যু করতে হবে, অ্যাজিউম করতে হবে, যেটা কি গুণ করলে হবে 35 এবং কি সরি যোগ করলে হবে 35 এবং গুণ করলে হবে 300, তাহলে কত 15 করি ডাইরেক্ট, একটা 15 একটা 20। তাহলে বলছে এবার কি বলছে আমাকে, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি √20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, তাহলে 20 কত 400, 400 প্লাস কত 15 স্কোয়ার 225, তাহলে 625 মানে কত 25 স্কোয়ার, তাহলে অ্যান্সার কত 25। 14 কী বলে, সীতা ও গীতার গড় কত 40, যদি ঋতু সীতার জায়গায় নেয় তাহলে গড় 38, যদি ঋতু সীতার গীতার জায়গা নেয় তাহলে গড় 42, তাহলে রীতা গীতা সাথে, আচ্ছা ইজি অঙ্ক। তাহলে 40 গুণ 2 কত 80, দুজন না, 38 2 কত হবে 76, যদি ঋতু গীতার জায়গায় না 42 কত হবে 84, তিনটা যোগ করি না, যোগ করলে কত হবে 10, 8 16 7 23 24, 240। ঠিক আছে, কত হবে 240। এবার এখানে কি 240 মানে এখানে কি সবগুলো কি দুবার করেছিল, তাহলে 2 × এগুলোকে A + B + C লিখি। ঠিক আছে, A + B + C লিখি, তাহলে কত হবে এখানে, তাহলে এখানে মান কত হবে কাটাকাটি কত 120, কত হবে 120। এবার দেখো সীতা গীতা মিলে কত এখানে 80, সীতা গীতা মিলে কত 80, তাহলে গীতা এখানে গীতা গীতা তাহলে অঞ্জু না, সরি সীতা গীতা ঋতু, তাহলে ঋতু কত হবে, তাহলে ঋতু তাহলে কত হবে এখানে, তিনটায় যোগ করলে হচ্ছে 120, তার মানে সীতা গীতা কত 80, তাহলে ঋতু কত 40, ঠিক কত 40। দেখো ঋতু কত 40, ঋতু কত লাস্টে দেওয়া আছে, দেখো লাস্টে এখানে 40 নাই, এখানে 40 নাই, এখানে 40 নাই, তো লাস্টে 40 একটা দেওয়া আছে, অপশান সি। তোমাদেরকে পরীক্ষাও না সবগুলাই বের করার দরকার নেই, তোমরা সবসময় কোশ্চেন পড়ার পর অপশন দেখবা যে অপশন কোনটা ইজি দেওয়া আছে। ঠিক আছে, তো আমি যেমন কি অপশনের দিকে লক্ষ্য দিলাম, তোমাদেরকে পরীক্ষায় চোখটা রাখতে হবে অপশনের দিকে। ওকে, নেক্সট কী বলছে, মোবাইল ফোনের ক্ষেত্রে লাভ ক্রয় মূল্যের 250%, যদি ক্রয় মূল্য 50% বৃদ্ধি পায় কিন্তু বিক্রয় মূল্য একই থাকে, তাহলে নতুন লাভের শতকরা কত। আচ্ছা ভালো অঙ্ক। দেখো ক্রয় মূল্য কত আমার 100, লাভ মানে কি প্রফিট, প্রফিট কত 250,
তাহলে আমার সিপি যদি আমার হয় 100, প্রফিট যদি আমার 250 হয়, তাহলে আমার এসপি তাহলে কত? 350, তাই না? এরপরে কী বলছে, বাড়ছে কত পার্সেন্ট? 50%। তাহলে 150% বাড়া মানে কি 150। এবার কী বলছে, বিক্রমূল কি সেম থাকে, তাহলে বিক্রমূল তো এটাই। তাহলে এবার এখান থেকে আমার লাভ কত? লাভ কত? লাভ লাভ আমার হচ্ছে আমার কত? 200 লাভ। কত মধ্যে? 150 মধ্যে ইন্টু কত? 100। তাহলে এখানে কত হবে? এখানে 3 4 মানে 400/3 নাকি? 400/3 মানে কত? 133 1 বাই 1/3 মানে 33, ঠিক আছে, অপশান সি। নেক্সট কী বলছে, 17 জন ছাত্রের গড় নম্বর 180, কিন্তু পরে দেখা গেল যে একজন ছাত্রের নম্বর ভুল করে 72 লেখা হয়েছে, যা আসলে ছিল 27। তাহলে সঠিক গড়টা কত? আচ্ছা, ওকে, তাহলে 180 তো ছিলই, তাহলে 180 এখানে হবেই। এবার দেখো কম লিখছে না বেশি লিখছে, দেখো তাকে লিখতে বলতে হয়েছে কত? তাকে লিখতে বলছে 27, কিন্তু সে লিখছে কত? 72। তার মানে কি বেশি লিখে ফেলছে? লিখতে বলতে 27 কিন্তু লিখছে কত? 72, তাহলে বেশি লিখে ফেলছে। তাহলে বেশি লিখছে মানে তাহলে বিয়োগ করতে হবে। তাহলে কত বিয়োগ করতে হবে এখানে? 27 বাই কত? 45 বিয়োগ করতে হবে, 45। তাহলে 45 সংখ্যা কয়টা রে? সংখ্যা হচ্ছে 17টা। দেখি এবার কী হচ্ছে, 17কে 17, 17 34, ঠিক আছে, 34 34 করলো, তাহলে 11 বাজবে, তাহলে 11 110, তাহলে 2.6 2.6 সামথিং আসবে। তাহলে 180 থেকে কত? 2.6 বাদ দিই, কত হবে? 2.6, এখানে কিছু কিছু জিরো আছে, ঠিক আছে, তাহলে করলে কত? এখানে করলে এখানে হবে 4, তাই না? 4 2.6 না 4 এদিকে কত? তাহলে 3 7 74.177, মানে অপশান কত? অপশান 3, ঠিক আছে, অপশান সি। ওকে, নেক্সট কী বলছে, ট্রাপেজিয়ামের সমান্তরাল বাহু দুটি দৈর্ঘ্য 15 সেমি এবং 16 সেমি, এর ক্ষেত্রফল 961 সেমি, তাহলে সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব কত? ওকে, তাহলে কি ট্রাপেজিয়ামের এই এর সূত্র কী হচ্ছে? সূত্র হচ্ছে এটাই যে 1/2 ইন্টু এ প্লাস বি ইন্টু কত? এ প্লাস বি ইকুয়াস টু কত? ইকুয়াস টু হচ্ছে এরিয়া। এটা কি সূত্র? তাহলে 1/2 আছে, 1/2 লিখবো, ইন্টু এ প্লাস বি মানে কত? এ হচ্ছে 15, 16 কত? 31, ইকুয়াস টু কত? এরিয়া। এরিয়া এখানে কত বলছে? এরিয়া এখানে বলছে তোর হচ্ছে কত দেখি, কত 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 961, ঠিক আছে, তাহলে এখানে কাটি, এটা কাটলে কত হবে? 31, তাহলে 31 দিয়ে কত? 62, তাহলে কত এখানে? 62। ভুল করে এখানে 31 অপশন দেওয়া আছে, ভুল করে 31 অপশন কি দাগাই দিও না, ঠিক আছে, সবসময় এটা ভাবতে হবে। নেক্সট, একজন ব্যক্তি 1 টাকায় 15টি আম কিনেছে, 25% ক্ষতি হলে তাকে 1 টাকায় কত আম বিক্রি করতে হবে? আচ্ছা, সেম অঙ্ক আগের দিনে ছিল, তাই না? সেম অঙ্ক কি আগের দিনে ছিল? অঙ্কতে উপরের টাকা নিচে কি সব কিছুই, তাহলে 1 টাকা কয়টি আম? 15টি আম, রাইট, ইন্টু কত? 100, এই কষ্ট বা কি কয় টাকা? 1 টাকায় কত পার্সেন্ট ক্ষতি? ক্ষতি কত? 25, তাহলে কত? 25 75, কত? 75 হবে, ইন্টু কত? এক্স, রাইট। তাহলে 25 3 কত? 75, ওই 25 4 কত? 100, 25 কত? 75, 3 5 কত? 15, তাহলে 5 ইন্টু 4 কত হবে? 5 4 20, আচ্ছা, অপশানে আছে, অপশান বি। নেক্সট কী বলছে, একটি মূলধনের উপর প্রাপ্ত সহজ সুদ মূলধনের এত অংশ সুদের বার্ষিক সুদের সমান হলে, আচ্ছা একটাও কী বলছে? বার্ষিক সুদের সমান। যখনই যে কোনো অঙ্ক কী দেখবা, যখনই বলে বার্ষিক সুদের সমান না, তখন কি রুট দেবে, তখন কি রুট দেবে, রুট দিয়ে কিংবা রুট দিয়ে 100 ইন্টু আই বাই কী লিখবো এখানে? পি, বাস, এটা কি সূত্র? কী বললাম? যখন সরল সুদের অঙ্কগুলোতে কী বলবে? বার্ষিক সুদের হার সমান বা বার্ষিক সময় সমান বলবে, তখন কী করতে আমাদের? রুট ওভার 100 গুণ আই বাই কি আমাদের পি লিখতে হবে, বাস, অঙ্ক শেষ। তাহলে 100 আছে 100, সুদ কত? সুদ হচ্ছে 81 বাই কত? পি কত? পি হচ্ছে এখানে 100, এটা কি রুট ওভারের মধ্যে, তাহলে 100 100 কাটা, তাহলে 81 কার রুট? 9 রুট, তাহলে 9 অ্যান্সার, সব থেকে ইজি নিয়ম। নেক্সট কী বলছে, অমিত বিন্দু তুলনায় 3 গুণ দক্ষ না, তাই বিন্দুর চেয়ে 32 দিন কম সময়ে একটি কাজ শেষ করতে পারে, তার একসাথে কতদিনে কাজটি শেষ করবে না? আচ্ছা, ইজি অঙ্ক এটাও। অমিত আর বিনীত কী বলছে? এফিসিয়েন্সি, মানে দক্ষ না, তার মানে এফিসিয়েন্সি কত দক্ষ? 3 গুণ, তাহলে 3:1,
হয়তো, কিন্তু বলছে কি বলছে কম কি নেয়, দিন কি কম নেয়, তাহলে টাইম চলে টাইম। মনে রাখবা যে এফিসিয়েন্সির সঙ্গে টাইমের কি ব্যস্ত সম্পর্ক, তাই এটা কত বলে 1/3 হবে, কত তাহলে 1/3 এখানে হয়ে যাবে। দেখো এবার এখানে কত কম, 2 কম, কিন্তু না 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 কোশ্চেনে কত বলছে 32 দিন কম। তো 2 মানে 32, তাহলে 1 মানে কত, 1 মানে কত, 1 মানে 16, তো 3 মানে কত, তাহলে 3 মানে কত, 3 মানে তাহলে 48, ঠিক আছে, তাহলে 48। এবার দেখো তাহলে 16 আর কি একদম 16 একদম 48, এলসিএম কত হবে, এলসিএম কত হবে, এলসিএম 48, কত হবে 48, তাহলে 16 3 তাহলে কত এখানে 48, মানে 3 48 48 1, তাহলে কাজটা কত 48, কাজটা কজন দুজন করবে, তাহলে 3 একে কত 4 4 4 বরং কত 48, তাহলে 12, তাহলে 12 কি এখানে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কি বলছে, মানব এ স্থান থেকে যাত্রা শুরু করে 29 ঘন্টায় বি স্থানে পৌঁছায়, সে মোট দূরত্বে 2/9 অংশ 9 কিমি পার ঘন্টা গতিতে এবং বাকি দূরত্ব 12 কিমি পার ঘন্টা গতিতে ভ্রমণ করে, তাহলে এ এবং বি এর মধ্যে দূরত্ব কত। একদম খতরনাক করে কী করবো এটাকে। আচ্ছা 2/9 না, 2/9 আর বাকি না, তো আমি ধরলাম মোট কত, মোট হচ্ছে 9, ঠিক আছে, মোট কত, মোট 9, ওকে। তাহলে দেখো তাহলে 2D বাই কত 9, এটা অঙ্ক একটু বড় হবে, হ্যাঁ, সো দেখি না সবাই, প্লাস এটা কোনো শর্ট ট্রিক পাচ্ছি না, 2D/9 বাই তাহলে মোট কত 9 না, তাহলে 2 নিলাম, তাহলে বাকি 7, তাহলে 7D/9, দেখি এটা হবে কি না, 7D কত 12 ঘন্টা, এটা নিয়মটা হতে পারে না হতে পারে, হ্যাঁ যাই না, বেসিক মানে এটা অনেক বড় হবে মনে হয়, সো ট্রাই করতেছি কী ভাই দেখা যাক। আর মোট টাইম কত বলছে, মোট টাইম এখানে 29 ঘন্টা, ঠিক আছে। এবারে কী করবো, 9 12 এলসিএম কত হবে, 12 2 24 3 36, কত 36, তার 9 দুগুণি 9 4 34, 4 4 দুগুণি 8 প্লাস 12 3 3 3 কত 21, 21D 21 কত 29 না, ওকে। আর নেক্সট তাহলে 8 আর 21 যোগ করলে কত হবে 29, তাহলে 29D বাই কত 36 ইকুয়াস টু কত 29, ঠিক আছে। তাহলে এখানে তাহলে 29 এখানে তাহলে ক্যান্সেল, তাহলে ডি মানে কত 36 ইন্টু কত ধরছে কত 9, মোট ধরছে 9, তাহলে 36 গুণ 9, 6 9 54, 4 হাতের 5 5 5 9 3 9 27 পাতা কত 32, 3 2 4, অ্যান্সার কি দেওয়া আছে অপশানে, দেখি চেক করে, 3 2 4 3 2 4, হ্যাঁ দেওয়া আছে, বাস মিলে গেছে। তো এটাই কি আমাদের এখানে অ্যান্সার, এটা ছিল একদম ভালো কোশ্চেন, ঠিক আছে। নেক্সট কি বলছে, ধার্য মূল্যের 3/10 অংশ মূল্যে একটি ঘড়ি বিক্রি করলে 16% ক্ষতি হয়, ঘড়ি ধার্য মূল্য এবং ক্রমমূল্য অনুপাত কত। এটাও তো ভালো অঙ্ক, ভাবি কী নিয়মে করবো, তাহলে এমপি কত 10, এবার এসপি কত 3, ঠিক আছে, ওই এসপি কত, এসপি হচ্ছে 3। এবার দেখো নেক্সট কী বলছে, এবার লাভ বা ক্ষতি কার মধ্যে হয়, সিপির মধ্যে হয়, তো 16% মানে কত 4/20, তাহলে সিপি 20, এসপি কত কম হবে না 4/20, তাহলে 4/20 নাকি 4 4 16 4/20, তাহলে 20 হলে এদিকে কত হবে, এই 16/100 না, সরি 16/100, তাহলে 4 5 125, এখানে 25, এখানে 25, এখানে 21, ঠিক আছে, 25 21, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে এসপি কত 3, এখানে কত 21, এই দুটো আমাকে ইকুয়াল করতে, তাহলে এটা 7 দিয়ে গুণ, এটা কত দিয়ে, এটা 1 দিয়ে গুণ, ওকে। তাহলে 7 কত 70, 25 কত 25, তাহলে এমপি কত আমার 70, সিপি কত 25, তাহলে কাটাকাটি করো, 5 5 25, 5 5 14 14, তাহলে 14 পাদ আমাদের এখানে অ্যান্সার অপশান সি। আচ্ছা আজকে কোনো কোশ্চেন নেই, তো এটাই লাস্ট কোশ্চেন ছিল। তো তোমাদের যদি ভিডিও থেকে একটু হলেও হেল্প হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমাদের বন্ধুর সাথে কি ভিডিওটা শেয়ার করবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কি ভুলবে না। এবং আমি জানি যে এটা অঙ্ক তোমাদের লাস্ট অঙ্ক করতে একটু প্রবলেম হচ্ছে, তো তোমরা যদি চাও যে মানে তোমার হচ্ছে ধার্য মূল্যের অঙ্ক আমি নিয়ে আসবো একটা চ্যাপ্টারের মাধ্যমে, তো তোমরা অবশ্যই কী করবা, কমেন্টে গিয়ে ভিডিও কমেন্টে বলবা যে আমাদের ধার্য মূল্যের অঙ্ক লাগবে, ঠিক আছে। তাহলে আমি নেক্সট ভিডিও থেকে ধার্য মূল্যের অঙ্ককে নিয়ে আসবো, একদম তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে ধার্য মূল্যে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই, জয় হিন্দ।